আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইয়াস্তাতিউনা সামআন। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 101। তারা তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল আমার স্মরণ থেকে অনেক দূরে, এবং তারা শুনতেও পেত না। এই আয়াত দিয়ে আগের আয়াতে আমরা যেরকম বলেছিলাম, শেষ 10 আয়াত সূরা কাহফের শেষ 10 আয়াতের শুরু হচ্ছে, সূচনা হচ্ছে, এবং বিভিন্ন হাদিসের ভিত্তিতে শেষ 10 আয়াতটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটা কেন আমরা সেটাই বুঝবার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে আয়াতটা শুরু হচ্ছে আল্লাযীনা দিয়ে। এটা কি আগের আয়াতের দিকে রেফারেন্স করছে? হ্যাঁ, করছে। তাহলে এটা আলাদা সেকশন কেন হলো? কারণ ওখানে যে যুলকারনাইন আলাইহিস সালামের যে ইতিহাস, সেটা বর্ণনাটা সেখানে শেষ হয়েছিল 100 নম্বর আয়াতে, এবং সব ব্যাখ্যা করেছিলাম। 99 শেষ হয়েছিল, তারপরে 100তে ওটা ওই জাহান্নামে পাঠিয়ে একরকম ওই ব্যাপারটা সমাপ্তি ঘটানো হয়েছিল। এবার সেটা রেফারেন্স করা হচ্ছে যে পৃথিবীতে তারা যখন ছিল তারা কি করেনি, সেই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। এটা কেন তুলে ধরা হচ্ছে? কারণ এখন তোমরা পৃথিবীতে আছো, সেই মেসেজটা নিয়ে তোমাদের যা করণীয় সেটা করো, এই মেসেজটা এখানে দেওয়া হচ্ছে। বোঝা গেল? তাহলে এই যে কনটেক্সটটা, এখান থেকে যে মেসেজটা লাস্ট 10টা আয়াত, এই অংশটা কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা আমরা একটা তুলে ধরতে পারলাম, একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারলাম। বোঝা গেল? মানে সেই বুঝটা আমরা নিতে পারলাম। ঠিক আছে, তাহলে আল্লাযীনা রেফারেন্স তাদেরই টানছে যারা জাহান্নামে গেছে, টানছে রেফারেন্সটা। কিন্তু কেন? কারণ পৃথিবীতে মেসেজটা তো সকলকে দেওয়ার, হাজারের মধ্যে 999 লাভ করতে পারবে না, কিন্তু এক তো করবে। সেই একের জন্য এই মেসেজ সবার জন্য, কিন্তু লাভবান একজন হবে। কে? সেটা যে লাভ ওঠাতে পারবে তারা। এইখানে একটা জিনিস বলে রাখি, যারা অনুবাদ করেছে আল্লাযীনা যাদের দিয়ে, যাদের, সেটা অন্য জায়গায় একরকম ঠিক আছে, কিন্তু এই আয়াতে সেই অনুবাদটা খুব একটা উন্নত মানের নয়। আপনারা বলবেন কেন? বোঝাবো সেটাও। দেখুন, এই আয়াতটা মূলত দুটো ভাগে আছে। একটা ভাগ হচ্ছে কানাত, আর একটা হচ্ছে কানু। দেখতে পাচ্ছেন? তাহলে কানাত আর কানু এই দুটো একই রকম কনস্ট্রাক্ট, আয়াতের দুটো সেকশন। ঠিক আছে, আর আল্লাযীনা ওই গ্রুপটাকেই রেফার করছে। তাহলে প্রথমে যদি যাদের বলে দিই আর তারপরে তারা, তাহলে ব্যাপারটা ম্যাচ হলো না। ঠিক আছে, কনস্ট্রাক্টটা, অনুবাদটা, ভাবটা ভালোভাবে ফুটে উঠতে পারলো না। কিন্তু এখানে যদি করি যেভাবে আমি করেছি, এটা পড়লাম তো নাকি? হ্যাঁ, পড়লাম তো। তারা, রেফারেন্সটা তারা দিয়ে করে কমা দিয়ে, তাদের কিছু কিছু, তারপরে এবং তারা। ঠিক আছে, এই ব্যাপারটা তাহলে দুটো কনস্ট্রাক্ট প্যারালাল এবার হতে পারলো। এইবার ব্যাপারটা ক্লিয়ার হলো। এই ব্যাপারটুকু আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারার পরে আরেকবার পড়ে নেব ভেঙে ভেঙে। আল্লাযীনা, তারা। তারা একটা তুচ্ছ ভাবে একটা রেফারেন্স করা হচ্ছে, তারা তারা। এরপরে বর্ণনা শুরু হচ্ছে, কানাত আইয়ুনুহুম, তাদের চোখ ছিল। বোঝা গেল এখানে তাদের কেন আর দ্বিতীয়বার তারা কেন, ওইটা কোনো অসুবিধা নেই। রেফারেন্সটা বোথ অকেশনে ইউ অল, কারণ এখানে প্রথমবার তাদের চোখ মানে তারাই, কিন্তু তাদের চোখ বলা হয়েছে, আর দ্বিতীয়বার তাদেরকেই বলা হয়েছে তারা। সুতরাং এই এই তফাৎটা এটার জন্য, কিন্তু মূলত কনস্ট্রাক্টটা প্যারালাল। ঠিক আছে, তাদের চোখ ছিল, কি ছিল? ফি গিতাইন, চোখের বাঁধনে ঢাকা অবস্থায়। তাদের চোখ ছিল চোখের বাঁধনে ঢাকা অবস্থায়, কভারিং। কিন্তু এখানে তো চোখের কভারিং, চোখ সংক্রান্ত কথা হচ্ছে, সেই কারণে চোখের বাঁধনে ঢাকা অবস্থায় বললে ব্লাইন্ড ফোল্ড, যেটা ইংলিশে বলা হবে, অ্যাজ ইফ ইন আ ব্লাইন্ড ফোল্ড, যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায়।
আর বাংলায় যখন আমরা পড়ি এই অংশটা কিভাবে পড়বো, তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল। এইভাবে আমরা সচরাচর বাংলায় অনুবাদ করে থাকি, সেভাবে করলাম। আর আল্লাযীনা যেটা, সেটা প্রথমে অংশটা তারা, তারপরে কমা, সেটা পৃথক। আর তারপরে দুটো যে পার্ট সেটা প্যারালাল ফ্লো করছে। এটা হলো আনযিকরিনা। সেটার ফলে হলো কি, আনযিকরিনা কি থেকে, আমার আনযিকরি, সরি, আনযিকরি আমার স্মরণ থেকে, কিন্তু বলার যে উদ্দেশ্য এখানে আমার স্মরণ থেকে অনেক দূরে, অ্যাওয়ে ফ্রম, নট জাস্ট ফ্রম বাট অ্যাওয়ে ফ্রম, আমার স্মরণ থেকে অনেক দূরে। আনযিকরি, যিকরি আমার স্মরণ, আন থেকে অনেক দূরে। তাহলে পুরো অংশটা কিরকম হলো, কোন অংশটা, কানাত আইয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল আমার স্মরণ থেকে অনেক দূরে। এই অংশটা বুঝলাম। দ্বিতীয় অংশটা কি আছে, ওয়া কানু, ওয়া মানে এবং, কানু তারা, তারা ছিল, মানে এরকম ব্যাপার। লা ইয়াস্তাতিউনা, সেই সেম রুট ওয়ার্ড যেটা বারবার এসছে, ঠিক আছে, ত ওয়া আইন, যে ইতাত শব্দ যেখান থেকে এসছে সেম রুট ওয়ার্ড। তাস্তাতিউ, তাস্তাতিউ, ওই বিভিন্ন ভার্সনগুলো পড়েছিলাম ওইটাই, ইয়াস্তাতিউনা সেটার প্লুরাল ফর্মটা এখানে এসছে, ঠিক আছে, সেটা অসুবিধা নেই। তাহলে ওখানে কি পড়েছিলাম, তাস্তাতিউ, তাস্তাতিয়া, তারপরে তাস্তাতি, তাস্তি, এই তিনটে ভেরিয়েশন পড়েছিলাম, আর আরেকটা ভেরিয়েশন পড়েছিলাম, আর এখানে আরেকটা ভেরিয়েশন পড়ছি আমরা, ঠিক আছে। যাই হোক, এটার অর্থ হচ্ছে মানে তারা পারবে সেই ব্যাপারটা, কিন্তু লা আছে, তাহলে পারবে না, কি পারবে না, সামআন, শুনতেও, শুনতেও পারছে না, শুনতেও পেত না। তাহলে ব্যাপারটা কি হলো, ওয়া কানু, ওয়া মানে তো এবং, সেটা বাদ দিলাম, এই কানাত আর কানু এই দুটো যে প্যারালাল, কানু লা ইয়াস্তাতিউনা সামান, তারা শুনতেও পেত না। তাহলে চোখ দিয়ে দেখতেও পেত না, কান দিয়ে শুনতেও পেত না। ব্যাপারটা আরেকবার পড়ে নিই, তারপরে আরেকটা রাউন্ড বোঝাবো, তখন আরেকটু ভালোভাবে বোঝাবে। তারা, তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল আমার স্মরণ থেকে অনেক দূরে, এবং তারা শুনতেও পেত না। মানে ভাবটা বুঝতে পারলেন, আরেকবার পড়ছি দরকার হলে। তারা, তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল আমার স্মরণ থেকে অনেক দূরে, এবং তারা শুনতেও পেত না। এখানে এরকম ভাবে কেন বলা হচ্ছে সেটাও বোঝার দরকার। কারণ আমাদের যে ইলম, নলেজ, জ্ঞান, সেটা আমরা কিভাবে পেতে পারি, দুভাবে মূলত পেতে পারি। একটা মানে পড়ে, আরেকটা শুনে। তাহলে পড়বো আমরা কি দিয়ে, চোখ দিয়ে, শুনবো কি দিয়ে, কান দিয়ে। এই দুটোর মধ্যে আপেক্ষিকভাবে কোনটা একটু হলেও বেশি কঠিন আর কোনটা একটু হলেও বেশি সহজ? পড়াটা বেশি কঠিন, কারণ ওটাতে আমাদেরকে অ্যাক্টিভলি সে কাজটা করতে হচ্ছে। আর শোনাটা প্যাসিভলি, কেউ বলছে আমরা শুনছি, কিন্তু দুটো দিয়েই ইলম আমরা পাচ্ছি, পেতে পারি, পেতে পারি, ঠিক আছে। তাহলে ওরা চোখ দিয়ে তো দেখলো না, নিজের মানে নিজস্ব উদ্যোগ নিয়ে তো কাজটা করলো না, পড়াশোনা করলো মানে পড়লো না, ওরা শুনতেও পেত না। যখন এই কথাগুলো বলা হতো, আমার বাণীগুলো পৌঁছে দেওয়া হতো, তারপর আমার স্মরণও করলো না। এই ব্যাপারটা ছিল, পুরো ব্যাপারটা পুরোটা বোঝালাম। তাহলে খুব একটা জটিল নেই, ইন্টারেস্টিং আয়াত, ইন্টারেস্টিং ভাবে শুরু হয়েছে আয়াতটা, ইন্টারেস্টিং কনস্ট্রাক্ট, এবং এটা বোঝার পর সেটা মানে মানে মজা পাওয়াটা অনেক বেশি হয়, খুব ভালোভাবে হয়। সেই কারণে অনুবাদ থেকে যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা এটা তুলে ধরেছি, ঠিক আছে। আর কেন ওই যাদের দিয়ে শুরু করি সেটা আমি বোঝালাম। তাই প্রথমে আমরা কিভাবে পড়েছিলাম, প্রথমে আমরা পড়েছিলাম তাজবিদ রুলে, এবার আমরা পড়বো গ্রামাটিক্যাল রুলে। তারপরে আমরা বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব, এবং মন দিয়ে মানে মনে রাখবার চেষ্টা করবেন যেগুলো বললাম, তাহলে এই যেটা যখন শুনবেন আবার, তাহলে আরো ভালোভাবে বোঝা সম্ভব হবে। পড়ে ফেলি আমরা। আল্লাযীনা কানাত আইয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইয়াস্তাতিউনা সামআন।
তারা, তাদের চোখ যেন চোখের বাঁধনে ঢাকা অবস্থায় ছিল, আমার স্মরণ থেকে অনেক দূরে, এবং তারা শুনতেও পেত না।